দর্শক, পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য থেকে ১৪৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে শুরুটা ভালোই করে আগের দিনে দুই অপরাজিত দুই ওপেনার জাকের হাসান ও সাদমান ইসলাম, কিন্তু দলীয় ৫৮ রানের মাথায় ভাঙে টাইগারদের গুরুত্বপূর্ণ এই জুটি। দর্শক, দ্বিতীয় ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা জাকের হাসান শেষ পর্যন্ত ৪০ রানে থামেন তিনি। দর্শক, মীর হামজার বলে বোল্ড হয়ে ফিরেছেন জাকের হাসান। এখন সাদমান ইসলামের সঙ্গে জুটি বাঁধলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দর্শক, বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে খেলা বন্ধ হয়েছিল অনেকটা সময় বাকি থাকতেই, ফলে জয়ের অপেক্ষা বাড়ে বাংলাদেশের। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ম্যাচের শেষ দিনে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সংখ্যা নেই। দর্শক, মাঠের আশেপাশের ১৫ কিলোমিটারের মধ্যে আকাশও পরিষ্কার রয়েছে, যে কারণে আজকের খেলা নিয়ে সংখ্যা নেই। দর্শক, ভালো মতো খেলতে পারলে জয় পাবে বাংলাদেশে। এই ম্যাচে জিততে পারলে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবাবে টাইগাররা। দর্শক, এছাড়া প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদও উপভোগ করবে টাইগার বাহিনী, কারণ সিরিজের প্রথম ম্যাচের স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশের পক্ষে। দর্শক, গতকাল বাংলাদেশকে মাত্র ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। এত কম রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে এর আগে কখনোই হারেনি বাংলাদেশ। দর্শক, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচে টাইগাররা জয় পেয়েছিল ৪ উইকেট হাতে রেখে। এরপর ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় পায় টাইগার বাহিনী। দর্শক, তাই তো মনে হচ্ছে আজকের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করবে বাংলাদেশ ক্রিকেট দল। এতে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুববে পাকিস্তান। তো দর্শক, আপনি কি মনে করেন জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।